প্রাইমারি ইন্টারভিউ বা যে কোনো ইন্টারভিউ কোন বিষয়গুলো করবে না। এক নাম্বার যেটা করবে না সেটা হলো পোশাকের ক্ষেত্রে মার্জিত পোশাক ব্যবহার করবে। সেটা যেন কোনো ইনফর্মাল পোশাক, জিন্স টি শার্ট এগুলো না হয়, বা মেয়েদের ক্ষেত্রেও যেন রাফ অ্যান্ড টাফ কোনো পোশাক না হয়, প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কনফিডেন্স থাকবে তোমার মধ্যে, কিন্তু ওভার কনফিডেন্স থাকবে না। ওভার কনফিডেন্স আমাদেরকে অনেকটাই রুক্ষ বানিয়ে দেয়, রূঢ় বানিয়ে দেয়। আবার কনফিডেন্স যদি না থাকে, লো কনফিডেন্স থাকে তোমার মধ্যে, তাহলে তুমি নিজেকে কিন্তু এক্সপ্রেস করতে পারবে না। সেই জন্য যেটা রাখতে হবে তোমার মধ্যে, কনফিডেন্স রাখতে হবে, কিন্তু বাট ইউ শুডন্ট বি ওভার কনফিডেন্ট। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, তোমার সাবজেক্টিভ বিষয়ে যথেষ্ট নলেজ রাখতে হবে, না হলে তোমার কনফিডেন্স লস হবে। শুধু এই সাবজেক্টের নলেজটা বাড়াতে গেলে কি করতে হবে, তোমাকে রেগুলার স্টাডিজ করতে হবে। এখনো তোমার সময় আছে। তুমি বিশেষ করে প্রাইমারি বা আবার প্রাইমারির ক্ষেত্রে যে বইগুলো আছে, পাঠ্যপুস্তক আছে, সেগুলো দেখতে থাকো। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে যে তোমার মধ্যে সেখানে এমন একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে উপস্থিত যে বুদ্ধি। উপস্থিত বুদ্ধি খুব গুরুত্বপূর্ণ। সিচুয়েশন বেসড যে কোশ্চেন তোমাকে হবে, সেইগুলো যেন খুব ভালো উত্তর করতে পারো। যেমন সিচুয়েশন বেসড কোশ্চেন কোনগুলো, ধরো তোমাকে বলা হলো তোমার বাচ্চাকে তুমি প্রাইভেট স্কুলে পড়াবে না গভর্নমেন্ট স্কুলে পড়াবে, তুমি কিভাবে আনসার করবে, সেখানে রিপ্লাই কিভাবে দেবে? তুমি বলো, স্যার আমার ক্ষেত্রে আমার বাচ্চাকে আমি গভর্নমেন্ট স্কুলে পড়াবো। তবে সবাই যে মানে সমস্ত গার্জেনই যে গভর্নমেন্ট স্কুলে পড়াবে এমন বিষয় নয়, অনেকে প্রাইভেট স্কুলেও পড়াতে পারে। সেটা অভিভাবকদের উপর নির্ভর করে। এমন নয় যে গভর্নমেন্ট স্কুলে ভালো পড়া হয় না, বা এমন নয় যে প্রাইভেট স্কুলে ভালো পড়া হয় না। সুতরাং এটা ক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত স্কুলই ঠিক আছে, সেটা অভিভাবকদের উপর নির্ভর করবে। তবে আমার ক্ষেত্রে আমি স্যার গভর্নমেন্ট স্কুলে পড়াবো, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না। মিড ডে মিল উপকারী না উপকারী নয় স্কুলের ক্ষেত্রে, তুমি অবশ্যই বলবে এক্সিস্টিং সিস্টেম যেহেতু আছে, ডিবেটেবল জায়গায় যাওয়া যাবে না। মিড ডে মিল স্যার অবশ্যই উপকারী, কারণ এটা নিউট্রিশনাল ভ্যালু ছাড়াও এর মধ্যে একটা সামাজিক বার্তা আছে মিড ডে মিলের মাধ্যমে। কি সেই সামাজিক বার্তা? যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে একসঙ্গে বসে মিড ডে মিল খুব আনন্দের সঙ্গে খেতে পারে, এটাই একটা সামাজিক বার্তা। তো যাই হোক, এইরকম সিচুয়েশন বেসড কোশ্চেন গুলো তোমাকে কিন্তু